This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী, কারণ রাত পোহালেই তো রামনবমী। পোস্টার পতাকায় ঢাকছে কলকাতা শহর, দিকে দিকে রামনবমীর প্রস্তুতি। পোস্টারে পোস্টারে 6 লাখ, বাইপাসের ধারেও পড়ছে পোস্টার। বিধানসভার কাছেও রামনবমীর পতাকা। আপনাদের ছবিগুলো দেখাই, রাজভবনের বাইরেও একই ছবি। কলকাতা এবার মুড়ে ফেলা হয়েছে গেরুয়া পতাকায়। শহরের রাম মন্দিরগুলোতেও সাজো সাজো রব। আগামীকাল বিশেষ পুজো, ভোগ বিতরণ মন্দিরগুলিতে। রাত পোহালেই রামনবমী, যে কথা আপনাদের বলছিলাম, লালবাজার সূত্রে যা খবর, আগামীকাল কলকাতায় 59টি শোভাযাত্রা বেরোবে। তার মধ্যে 6টি বড় শোভাযাত্রা। কাশীপুর থেকে সর্বমঙ্গলা মন্দির পর্যন্ত হবে মিছিল, দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এন্ডালি থেকে শুরু করে রামনবমীর আরেকটি মিছিল হবে, শেষ হবে ট্যাংরায়, দূরত্ব 2.5 কিলোমিটার। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি এবং সুপ্রিয়র থেকেই জেনে নেব একবার ডিটেলসে যে সুপ্রিয় কোথা থেকে কোথা অবধি মিছিলগুলো রয়েছে এবং মিছিলের কি পরিকল্পনা রয়েছে, সব মিলিয়ে প্রস্তুতি কি রয়েছে। দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি যে শহর কলকাতাতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 59টি রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা হতে চলেছে এবং তার মধ্যে 6টি শোভাযাত্রা কিন্তু বিশেষভাবে পুলিশের তরফ থেকে নজর রাখা হবে। তার কারণ 6টি শোভাযাত্রা আকার এবং আয়তনে অনেকটাই বড় হবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যার মধ্যে কাশীপুর বেলগাছিয়া থেকে রয়েছে, বড় বাজার এন্টালি থেকে 2টো মিছিল রয়েছে, অন্যদিকে খিদিরপুর রিমাউন্ট রোড থেকে একটি রয়েছে, পিকনিক গার্ডেনে একটি রয়েছে। অর্থাৎ এই যে 6টি মিছিলের কথা বললাম বা শোভাযাত্রার কথা বললাম, এগুলোই কিন্তু সবথেকে বড় শোভাযাত্রা হবে রামনবমী শহর কলকাতাতে। আর এই যে শোভাযাত্রাগুলো, এই শোভাযাত্রাতে পুলিশের তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। একবারে মিছিলে যেমন ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে, তার পাশাপাশি শোভাযাত্রার একেবারে সামনের দিকে এমনকি পেছনের দিকে পুলিশ বাহিনী বা স্কট করা হবে এবং প্রত্যেকটা এই শোভাযাত্রার সঙ্গে কিন্তু ডিসি এবং এসি পদমর্যাদার অফিসাররা থাকবেন, অর্থাৎ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা থাকবেন এবং যে রুট দিয়ে মিছিল যাবে, অর্থাৎ নির্ধারিত যে রুট রয়েছে, সেই রুটের বাইরে অন্য কোনো পথ দিয়ে কিন্তু মিছিলকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। এবং তার পাশাপাশি বিশেষভাবে যেটা নজর রাখা হবে যে কোনোভাবে ডিজে বাজানো বা তার পাশাপাশি অস্ত্র নিয়ে বা বাইক মিছিল যাতে না থাকে এই সমস্ত শোভাযাত্রার মধ্যে, সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হবে। এমনকি এই যে বড় শোভাযাত্রাগুলো যেগুলোর কথা বললাম আমি তোমাকে, এই শোভাযাত্রাগুলো যে রুট ধরে এগোবে বা যাবে, সেই রুটের যে সমস্ত বহুতল রয়েছে, বিভিন্ন জায়গা থেকে ড্রোনের পাশাপাশি বহুতল থেকেও কিন্তু পুলিশের নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি শহরের রাস্তাতে যে সমস্ত কলকাতা পুলিশের ট্রাফিকের যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরাতেও কিন্তু লালবাজারের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে নজরদারি চালানো হবে। আচ্ছা সুপ্রিয়, তোমার সঙ্গে কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এই নিয়ে, আপনাদেরকে শোনাই একবার। সে তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। দেখুন, আগামীকাল রামনবমীতে হেস্টিংস থেকেও শোভাযাত্রা বের হবে আর সেখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমাদের কাছে কিছু খবর, আমাদের কাছে ছবি, সমস্তটাই আসছে, আপনাদেরকে দেখাবো। হেস্টিংস থেকেও শোভাযাত্রা আগামীকাল রামনবমীতে এবং শেষ মুহূর্তের সেই প্রস্তুতি চলছে। রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ, একেবারে উভয় কিন্তু প্রস্তুত। রাজ্য পুলিশ যেমন একেবারে আইপিএসের টিম তারা তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা যে মিছিলগুলো যাবে সেই মিছিলগুলো মনিটরিং করবে, ঠিক একইভাবে কলকাতা পুলিশও কিন্তু প্রত্যেকটা মিছিল মনিটরিং করবে। প্রতিটি মিছিলের একেবারে শুরুতে এবং শেষে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের রাখা হচ্ছে এবং সেই ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের কিন্তু সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা সাহায্য করবেন এবং প্রতিটি মিছিল কোন রুট দিয়ে যাচ্ছে, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সেগুলো যেমন তারা নোট ডাউন করবেন, অন্য দিক থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার প্রতিটা মিছিল এবং মিছিলে কোনো অসুবিধা হচ্ছে কি না, অসুবিধা হলে কি সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু মনিটরিং করবেন এবং এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থেকে রিপোর্ট নেবেন প্রতি মুহূর্তে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। আর ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা যে যার নিজের ডিভিশনে কি পরিস্থিতি সেই সমস্ত কিছু রিপোর্ট করবেন জয়েন্ট সিবি র্যাঙ্কের অফিসারকে। জয়েন্ট সিবি র্যাঙ্কের অফিসাররা তারা কিন্তু অ্যাডিশনাল সিবি র্যাঙ্কের অফিসারদের একেবারে রিপোর্ট করবেন। স্বাভাবিকভাবেই কিন্তু রামনবমী জুড়ে কলকাতা শহরে কি পরিস্থিতি
কোথাও আইন শৃঙ্খলার অসুবিধা হচ্ছে কি না, মিছিল কোন পথে রয়েছে, সেই মিছিলে কতটা নজরদারি হচ্ছে, কোনো অস্ত্র মিছিলে থাকছে কি না, সব কিছু কিন্তু লালবাজারের মনিটরিং করা হবে। লালবাজার কন্ট্রোল রুম থেকে প্রত্যেকটা মিছিলের ভিডিওগ্রাফি করা হবে এবং যে রাস্তা দিয়ে যাবে, ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার তিনি কিন্তু নিজে প্রত্যেকটা থানায় গেছেন, প্রত্যেকটা ট্রাফিক গাড়ি গিয়ে দেখে নিয়েছেন যে রাস্তার সিসি ক্যামেরা ঠিক আছে কিনা। অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু এই মুহূর্তে রামনবমী নিয়ে পুরোপুরি প্রস্তুত এবং শহর জুড়ে কিন্তু আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রাস্তায় থাকবে। না না আনআর্মড থাকে, কোনো অস্ত্র এসব কিছুই থাকে না। সেটা আমাদের বারণ আছে, কিন্তু যদি কেউ নিয়েও আসে থাকে আমরা ওটা নিয়ে পুলিশকে দিয়ে দিই। সেটা আমাদের মানে ছেলেদেরকে করে হতে পারে, ভুলবশত কেউ নিয়ে আসতে পারে। তো ওদের লাস্ট ইয়ারও এরকম একটা দুটো হয়েছিল, তো সেটা অস্ত্রটা পুলিশকে জমা দিয়ে দিলাম, ছেলেদেরকে ছেড়ে দিয়েছে। এদিকে রামনবমীর আগের প্রস্তুতি তুঙ্গে হাওড়ায় মল্লিক ফটক এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আগামীকাল শোভাযাত্রা বের হবে। আচ্ছা, তার আগে কি প্রস্তুতি, আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রত, আপনাদেরকে সেই ছবিটাই দেখাবে। সুব্রত, দেখো তন্নিষ্ঠা, কলকাতার পাশাপাশি হাওড়াতেও কিন্তু রামনবমীর যে শোভাযাত্রা আগামীকাল রয়েছে তাকে ঘিরে কিন্তু চরম উন্মাদনা বা প্রস্তুতির একেবারে তুঙ্গে রয়েছে। হাওড়ার মল্লিক ফটক এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এখানে কিন্তু প্রস্তুতির কাজ চলছে, যেখানে কর্মী সমর্থক এবং নেতৃত্বরা যারা রয়েছে তারা পতাকা লাগানোর কাজ করছে। অন্যদিকে তোমাকে একটা চিত্র দেখাবো, যেখানে অযোধ্যার রাম মন্দিরের প্রতিকৃতি সেই ট্যাবলো তৈরির কাজ চলছে। এখানে সেই ট্যাবলো তৈরি হচ্ছে থার্মোকল দিয়ে। পাশাপাশি এখানে কর্মী সমর্থকরা তারা কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি করছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এই রামনবমীর মিছিলের প্রথমে অনুমতি দেওয়া হয়নি, পরবর্তীকালে যখন আদালতের দ্বারস্থ হয় সেই আদালতের রায় নিয়ে কিন্তু সেই মিছিলের আয়োজন করা হচ্ছে এবং আদালতের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই কিন্তু এই মিছিল হবে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। দিদি, বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন এই রামনবমীর মিছিলকে ঘিরে? আদালতের রায় কি সবটাই মানা হচ্ছে? দাদা, আমাদের ন্যায়াধীশ হিসাবে রায়টা মেনেই চলছি। আমাদের যাত্রা বিশ্ব হিন্দু পরিষদ যাত্রা বিকাল 3টা থেকে 6টা আছে। আমাদের যাত্রা বি কলেজ গেট নম্বর 1 থেকে হয়, শিবপুর ট্রাম ডিপো হয়, মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতির সঙ্গে সমাপন হবে। আমাদের যাত্রায় 500 থেকে বেশি লোক না থাকুক, এটা আমাদের অপিল হচ্ছে। লিফলেট পাঠানো হচ্ছে, লিফলেট দেওয়া হচ্ছে লোকগুলোকে। আর আমাদের যাত্রায় যে আসবে, যে যুক্ত নেবে, তাদের একটা আইডি কার্ড রেডি হচ্ছে। ওই আইডি কার্ড থেকে উনি আসতে পারেন। আমি পুরো হিন্দু সমাজে ক্ষমা চাইছি যে আমাকে হাইকোর্টের আপিল মেনে চলতে হচ্ছে। আমার ইচ্ছা নেই ওই মেনে চলার, লেকিন আমি মেনে চলতে হচ্ছে আমাকে, কেন নির্দেশ হিসাবে তাকে যাত্রাটা চলুক জীবন ভরছে, এই জন্য আমাকে নির্দেশটা মেনে চলতে। একেবারেই দেখো, হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনেই কিন্তু এই মিছিল করা হবে বা শোভাযাত্রা বের করা হবে। দুপুর 3টের সময় শিবপুর বি কলেজের গেট থেকে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট সেখানে পর্যন্ত চলবে এবং দুপুর 3টের সময় সেই মিছিল বেরোবে। সন্ধ্যায় নজর রাখো সুব্রত, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ সুপ্রিয়কে। এদিকে রামনবমী উপলক্ষে সেজে উঠছে সেন্ট্রাল অ্যাভিনিউ এর রাম মন্দির। চলুন ছবি দেখাই আপনাদের। সকাল থেকেই সাজো সাজো রব সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। মূলত রাম মন্দির কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, সকাল 5টা থেকে বেলা 9:30 পর্যন্ত এবং তারপর 11:30 থেকে বিকেল রাত 10:30 পর্যন্ত এই রাম মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য। বিশেষ করে রাম নবমী উপলক্ষেই এই বিশেষ সময়ের ব্যবস্থা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই রামনবমী ঘিরে যাবতীয় নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সাধারণ মানুষ এসে শান্তিতে এবং নির্বিঘ্নে তারা পুজো দিতে পারেন। পুলিশকেও এবারে চিঠি করা হয়েছে। মন্দিরের সংলগ্ন যে ভিড় হবে এবং যে দর্শনার্থীদের লাইন হবে তা যাতে সুষ্ঠুভাবে মন্দিরে প্রবেশ করতে পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। কালকে সকালে 5টায় খুলবে মন্দির, 9টা অবধি খোলা থাকে, তারপরে 9:30 বন্ধ হয়ে যাবে, 11:30 খুলবে, 11:30 আরতি হবে। আর আরতি হওয়ার পরে তো পাবলিক দর্শন করে প্রসাদ নিয়ে তারপরে আসা যাওয়া সারাদিন চলতে থাকবে, রাত্রি 10টা। পুজোর প্রসাদ সকাল থেকেই দেওয়া হবে বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়াও ভিভিআইপি যারা আসবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাম মন্দির কর্তৃপক্ষ করেছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। রামনবমীতে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা নামছেন রাস্তায়।
জেলা থেকে শহর একাধিক কর্মসূচি বিজেপি নেতাদের। নন্দীগ্রাম, মেচেদা থেকে এন্টালি, বন্দর, ভবানীপুরে বিরোধী দলনেতার কর্মসূচি। বালুরঘাটে কর্মসূচি সুকান্ত মজুমদারের। বারাসতে থাকবেন মিঠুন চক্রবর্তী। আসানসোলে থাকবেন অগ্নিমিত্রা পাল। রামনবমী উপলক্ষে টানা 3 দিন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। আজ দাঁতন বেলদায় কর্মসূচি। আগামীকাল খড়গপুরে থাকবেন দিলীপ ঘোষ। সোমবার যাবেন অশোকনগরে। 26-এর আগে বঙ্গ রাজনীতিতে ধর্মযুদ্ধ। হ্যাঁ, ধর্মযুদ্ধ, কারণ রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবেন। 1 বছর পর সরকার চলে যাবে, সেটাও রামের ইচ্ছে। রাম ছাড়া ভারতবর্ষে কিছুই চলবে না। রামনবমীর আগের দিন সুর চড়িয়ে মন্তব্য দিলীপ ঘোষের। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রামনবমীতে এবার হাত গুটিয়ে থাকছে না শাসক দল। বিজেপিকে ওয়াক ওভার দিতে নারাজ শাসক দল। জেলায় জেলায় নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তৃণমূল নেতারা। রামের ছবি নিয়ে মিছিল ও নাম সংকীর্তনের কর্মসূচি নিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। বীরভূমের প্রতিটি পুরো এলাকায় রামনবমীর অনুষ্ঠান হবে, থাকবেন পুরো চেয়ারম্যান ও স্থানীয় বিধায়করা। রামপুরহাট, নলহাটি, শিউরি, বোলপুরে শোভাযাত্রা হবে। মুর্শিদাবাদের কান্দি ও বহরমপুরের শোভাযাত্রায় উপস্থিত থাকবেন অপূর্ব সরকার। মালদার বালুচরে রাম মন্দিরে পুজো দিতে যাবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কোচবিহারে মারোয়ারি সমাজের মন্দিরে পুজো দেবেন রবীন্দ্রনাথ ঘোষ। উলুবেড়িয়ায় একাধিক রাম পুজোর উদ্বোধন ও শোভাযাত্রায় অংশ নেবেন মন্ত্রী পুলক রায়। কলকাতার সত্যনারায়ণ পার্কে রামনবমীর শোভাযাত্রায় থাকবেন বিধায়ক বিবেক গুপ্তা। এছাড়াও সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাম পুজোয় থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রামনবমীতে দিকে দিকে মিছিলের প্রস্তুতি গেরুয়া শিবিরের। পাল্টা নামছে তৃণমূলে। রামনবমী উপলক্ষে কোচবিহারের তৃণমূলের একাধিক কর্মসূচি। বিজেপির রামনবমীর কাউন্টার দেবে তৃণমূল। রামচন্দ্র কারো একার নয়, বুঝিয়ে দিতে হবে রাম বিজেপি একার নয়। দলীয় কর্মীদের বার্তা রবীন্দ্রনাথ ঘোষের। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা। বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, রামচন্দ্র সবার ভগবান। সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে। আমরা রাজনীতি নয়, আমরা ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করি, আমরা সম্মান করি। হ্যাঁ, সুতরাং তাদের শ্রদ্ধা জানাতে চাই। রামনবমী উপলক্ষে তৃণমূলের লোকেরাও রাস্তায় থাকবেন, জানালেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। শুনুন। আমরা তো এর আগেও রামনবমীতে মিছিল বার করেছি, এবারও অনেক জায়গায় বার হবে। আমার এলাকায় বরানগরে আগেও বার হতো, এবারও বার হবে। তবে আমরা কোথাও পার্টির নামে করছি, কোথাও স্থানীয় ক্লাবের নামে করছি, কিন্তু তৃণমূলের লোকরা রামনবমীর দিন রাস্তায় থাকবে। রামনবমী করা মানেই সাম্প্রদায়িকতা, এটা আমরা মনে করি না। রামের প্রতি শ্রদ্ধা জানানো তো কোনো অন্যায় নয়, কিন্তু বিজেপি এটাকে উগ্রতা দিয়ে দিয়েছে, দরকার ছিল না। রামনবমীর দিন আমরা রাস্তায় থাকবো, তৃণমূল আর পুলিশ ঘরে থাকো। তৃণমূল গোলমাল না করলে শান্তিপূর্ণ মিছিল হবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। সারাদিন জয় শ্রীরাম বলবো, আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে। ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। ফের শহরে বেপরোয়া বাস। সল্টলেকে মৃত্যু তথ্য প্রযুক্তি কর্মীর। সল্টলেক বেবেল মোড়ে হিট অ্যান্ড রান। রাস্তা পার হওয়ার সময় তরুণীকে ধাক্কা। সাঁতরাগাছি বারাসত রুটের বাসের। পড়ে যেতেই তরুণীর মাথার উপর দিয়ে চলে গেল বাস। চালিয়ে দেন বেপরোয়া চালক। বিধাননগর হাসপাতালে তরুণীকে মৃত বলে ঘোষণা। মৃত তথ্য প্রযুক্তি কর্মীর নাম
রজনী মাহাতো, বাড়ি ধাপা মাছপুকুর এলাকায়। বাসের চালক ও কন্ডাক্টরকে আটক করল পুলিশ। প্রত্যক্ষদর্শী ছিলেন, উনি যা বললেন সেটা হচ্ছে ওখানে উনি রাস্তা পার হচ্ছিলেন, তো পিছন থেকে বাসটা এসে প্রথমে সাইডে মেরেছে, তো সব উনি পড়ে যান, তো বাসটা ওকে রান ওভার করে বেরিয়ে যায়, উপর দিয়ে চলে চাকাটা মাথার উপর। এদিকে অর্জুন সিংকে ষষ্ঠ নোটিশ জগদ্দল থানার। গতকাল রাতে ফের অর্জুন সিং এর বাড়িতে গিয়ে নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। আজ দুপুর 2টোর মধ্যে বিজেপি নেতাকে আগ্নেয়াস্ত্র সহ জগদ্দল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে। আদালতের নির্দেশের পরই থানায় আগ্নেয়াস্ত্র সহ নথি জমা দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। সিএফএল কে দিয়ে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করাতে চান বলেও জানিয়েছেন অর্জুন সিং। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হেনস্থা করা হচ্ছে বলে ফের অভিযোগ অর্জুনের। মহামান্য আদালত কাছে আমরা দ্বারস্থ হয়েছিলাম, সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি। উনি একটা ভার্বাল অর্ডার দিয়েছেন, সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না। এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আর্মস চাইছে। আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না, কিন্তু আমি বলেছি আমার আর্মস জমা করব অর্ডার, কোর্টের অর্ডার উপরে, কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব। আমি আর্মস জমা করতে রাজি আছি, বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশন হবে। হ্যাঁ, অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে। পুলিশই সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিংয়ের প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে, আর সেটা আমরা ছেড়ে দেবো না। আর শেষ পাওয়া যে তথ্য সেটা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে অর্জুন সিং তিনি হাজিরা দিতে যাচ্ছেন না। তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডে এবার মনোরোগ চিকিৎসককে তলব সিবিআই এর। চিকিৎসক মোহিত রণদীপকে তলব কেন্দ্রীয় এজেন্সির। আরজি করে ডিউটি নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন তিলোত্তমা। এ বিষয়ে মনোরোগ চিকিৎসক মোহিত রণদীপের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমা। ঠিক কি কথা হয়েছিল তাদের, তা নিয়ে মনোরোগ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। রেকর্ড করা হতে পারে বয়ানও খবর সূত্রে।